দরবারে ফেরত আসতে চাও, বেশি বেশি আমি আল্লাহর জিকির করতে থাকো। কি পরিমাণ বলছে? তাহলে বেশি জিকির করার হুকুম আল্লাহ করছেন, বেশি জিকির করার হুকুম নবীও করলেন। আমরা যারা আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করি, আমরা তার হুকুমের বাইরে যাইতে পারি না? জোরে বলেন, পারি না? এই আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের বাইরে যাওয়ার কারণে আমাদের নামে মুসলমান আছে, ধর্মের জায়গায় ইসলাম আছে, কিন্তু আমাদের ঈমান একেবারে দুর্বল। কারণ শয়তান তো এক মুহূর্ত বৈশা না ঈমান ধ্বংস করার জন্য, কিন্তু আপনার আমার এই ঈমান মেরামতের কোনো খবরই নাই, জিকিরের কোনো খবরই নাই। তাহলে একটা ঘর যদি দৈনিক, একটা খাট, একটা আলমারি, একটা সুকেস যদি দৈনিক ঘনে কাটতে থাকে, কাটতে কাটতে একদিন ওটা শেষ হয়ে যাবে না? কথা কয় না? দৈনিক প্রত্যেকটা মুহূর্তে শয়তান আপনার ঈমানের ঘনে কাটতেছে। আপনি যদি মেরামতের খবর না নেন, এই ঈমান নিয়ে আপনি এই নদী পার হইতে পারবেন না। ঠিক হয়? হাফেজ শেরাজি রহমতুল্লাহ আলাইহি বলছে না, देख लो आए किश्ती बा किश्ती अपना देख लो, गहराए दरिया के अंदर किश्ती डूबना जाने दो। আবে সিরাজি গায়, ও 3.5 হাত নৌকার মাঝিরা, তোমার সামনে কিন্তু ভয়ানক কবরের এক সমুদ্র, কিয়ামতের এক সমুদ্র, মিজান পুলসিরাতের এক বড় বড় সমুদ্র। ও মাঝি, তোমার নৌকা যখন কিনারায় আছে, সামনে ভয়ানক পদ্মা, মেঘনা, যমুনা নদী, ওদিকে বাতাস সারছে, নদীতে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে। আমাবস্যার রাত্র, অন্ধকার, কিছু দেখা যায় না, আকাশে বিজলি চমকাইতেছে, ঘুরিম ঘুরিম ডাক মারতেছে। এই অবস্থায় তোমার নৌকা নিয়ে এই যমুনা পদ্মা পাড়ি দেওয়া লাগবে। ও মাঝি, তুমি যদি বুদ্ধিমান হও, নদীর কিনারায় থাকতে থাকতে তোমার নৌকাটাকে ভালো করিয়া পরীক্ষা করো, দেখো তোমার নৌকার তক্তাগুলা, তোমার নৌকার বৈঠা পাল্লা মস্তুর ভালো আছে কিনা। যদি খোদা না খাস্তা তুমি পচা তক্তার নৌকা নিয়া এই ভয়ানক তুফানের ভিতরে পারি জমাও, এই নৌকা নিয়া তুমিও পারো যাইতে পারবা না। হাফেজ সিরাজি গায়, ও ইমানদারেরা, তোমার ইমানের নৌকার তক্তা দুনিয়ার হায়াত থাকতে থাকতে, নদীর কিনারায় থাকতে থাকতে পরীক্ষা করো। কারণ খোদা না খাস্তা যদি দুর্বল ইমান নিয়া, পচা তক্তার ইমান নিয়া, খোদা না খাস্তা যদি ওই কবরের সমুদ্রে ঘুম করিয়া পড়িয়া যাও, আর খোদা না খাস্তা যদি ওই কবরে আযাব শুরু হইয়া যায়, ওই সমুদ্র থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, হায়াত থাকতে থাকতে এই ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? জোরে কান, আছে না নাই? এই ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর রাসূল তদবির দিয়েছেন, ঔষধ দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন। আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। এখন কি পদ্ধতিতে, কি নিয়মে আল্লাহর জিকির করলে পড়লে দ্রুত ঈমান মজবুত হয়, এই নিয়মাই পদ্ধতির নাম হইল তরিকা। এর নাম কি? এই যে শোনেন না, সর্বনাশ তরিকা, তরিকা মানে পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিটা আপনাকে একজনে শিখাইয়া দেবে, বুঝাইয়া দেবে যে বাবা তুমি এই পদ্ধতিতে আল্লাহর জিকিরটা করো, দেখবা দ্রুত তোমার ঈমান মজবুত হইয়া যাবে। যখন তোমার ঈমান মজবুত হবে, দেখবা তুমি গুনার কাজ আর ইচ্ছা করিয়াও করতে পারবা না। গুনার কাজ করা তো দূরের কথা, ইচ্ছা করলেও দেখবা করতে পারো না। কতক্ষণ ঠিক না বেঠি? এর নাম হইল তরিকা। এই তরিকার যেই পদ্ধতি, যেই লোক আপনাকে শিখাইয়া দেবে, ওস্তাদ, তাকে ফার্সিতে বলে পীর। বর্তমানে তো অনেক কপাল পরারা পীর মুরিদের পিছনে লাগছে, নাম দেয় ইসলাম, কিন্তু ভিতরে ইসলাম নাই।
জবানে ইসলাম, শরীরে ইসলাম নাই। যার ভিতরে ইসলাম নাই, বাহিরে ইসলাম আছে, এটা মুমিন না, এটা মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট জানাইতেছেন যে মুনাফিকের অবস্থা জাহান্নামে কাফেরের চেয়েও খারাপ হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন উহুদ পাহাড়ের উপরে 30 পারা কোরআন নাজিল করে জানাই দিত যে আমি একজন কোরআন শরীফ তোমাদের জন্য পাঠাইছি, উহুদ পাহাড়ে যাও তোমরা দেখিয়া সেই অনুযায়ী আমল করে, পারতেন না? কথা কয় না? আল্লাহ নবী পাঠাইলেন কেন? রসুল পাঠাইলেন